না না, আমাকে যে তোমার জন্য বেঁচে থাকতে হবে। ওগো কে আছো, আমাকে কিছু খেতে দাও, আমাকে কিছু খেতে দাও, খেতে দাও। সেলি বাবা সেলিম, তোকে আমি কোথায় গেলি পাবো রে বাবা সেলিম? না 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 না, আমি আমার একমাত্র পুত্র সেলিমকে যাবি আজ অনেক দিন ধরে আমি খাইনি। আজ আমি সব খাবার আমি একাই খাবো। কাউকে আমি দেব না। কে কে তুমি খাবার খাচ্ছ বাবা? আর 7 দিন ধরে আমি কিছু খাইনি। তুমি আমাকে এক মুঠো খাবার দাও বাবা, নইলে যে আমি খিদার জ্বালা মরে যাব। না, আমি এই খাবার চুরি করে এনেছি। আমি এই খাবার একাই খাবো। না বাবা নাও, আমাকে এক মুঠো খাবার দাও, ক্ষুধার জ্বালা যে আমি সইতে পারছি না। দাও দাও বাবা দাও, আমি ক্ষুধার জ্বালা মরে যাব বাবা। আমাকে এক মুঠো খাবার দিচ্ছে না। কি আমার ভাগ্যের নির্মম পরিহাস। তুমি তাহলে তুমি কি? না 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 না, আমি ভুলে বলেছি বাবা, আমি ভুলে বলেছি। এই নাও সব খাবার তোমার, তুমি পেটে ভরে খাও। এই নাও। তুমি খাবে না বাবা? আমার পেটের ক্ষুধা যে নিবারণ হয়ে গেছে। আজ আমি চলে যাচ্ছি পাগল। কোথায় যাবে তুমি বাবা? জানি না কোথায় আমার গন্তব্য, কোথায় গিয়ে পাবো আমার শান্তির নীড়, যাকে পাবার জন্য গড়ে যাচ্ছি বেদনার প্রতিটি পর। জানি না এই জীবনে তাকে আমি পাবো কিনা। কে এই যুবক
আজ তার দেবার কাবার আমি পেট ভরে খাবো। কি হঠাৎ করে আমার বুকটা বুঝতে উঠছে কেন? আইরে গোপাল, আজ বুঝি আমার খাবার হলো না। ওরে ওরে খাবার, তুই যেখানে আছিস সেখানে থাক। ওগো গুদা বের, আমি যে আজ অন্ধকারে নিমজ্জিত, আমার জীবনে মনে হয় কোনোদিন বড় হবে না, কোনোদিন না। আমার মেয়ে তারা খেয়ে বুঝে বের করছে, সে এখনো পর্যন্ত ফিরে আসছে না কেন? আমাকে আর ডাকতে হবে না জনাব, আমি ফিরে এসেছি। ওই নেন এই বাহাদির বাচ্চাটাকে আচ্ছা করে তাসে দেন, সে যাদের সঙ্গে বাগানে প্রেম নিবেদন করছে। বল বল তুই খেয়ে। আমি যে কাটুরিয়ার পুত্র নয়ন। সামান্য একটা কাটুরিয়ার পুত্র হয়ে শাহজাদির সাথে প্রেম নিবেদন করছে, এ যে আমি কিছুতেই সহ্য করতে পারছি না। আপনি কঠোর বিচার করুন। হ্যাঁ হ্যাঁ, আমি বিচার করব, কঠোর বিচার করব, আর এমন বিচার করব তার মানে পৃথিবীর মানুষ এই বিচার দেখে বল বল খাটুরিয়ার বাচ্চা, আমার মাথাকে থর ভুলে যেতে হবে। আমার জীবন গেল, আমি তারাকে বলতে পারবো না। পারবে না? সেনাপতি বসিরিকা, আর তোমার হাতের এই চাবুকের আঘাতে ওর দেহ রক্ত মাংস আলাদা। আর ওই কাঠুরিয়া বাচ্চার মুখ দেখে আমার মা থালার নাম চিরদিনের জন্য মুছিয়ে দাও। আমি তাই করছি। আমার জীবন গেল, আমি বলতে পারবো না তারা কি। এখনো সময় আছে।
পিতা। আর এই কাটুরিয়ার বাচ্চাকে আমি তোকে পিটার সামনে পিটাবো। কি করেছে? ওরে ওরে বাবা নয়ন, ওরে ওরে বাবা ওর নয়ন সে দাদিকে ভালোবাসে। নয়ন বাবা, নয়ন বাবা, তুই সাধারণ একটা কাঠুরিয়া, তোর পুত্র শাহজাদির সঙ্গে প্রেম নিবেদন করছে। এই শাস্তি তোকেও ভোগ করতে হবে। সেনাপতি বসিরিকা ওজির সাহেব, বাপ বেটা ছুটা খেত ছাবুকে ওদের পিঠের ছামড়া দিয়ে তোমাদের পায়ের পয়তার পিতা, ওরে না পিতা না, বাবা এই শয়তানের হাতে আমি সেনাপতি কাকা, ওকে আর মারবেন না সেনাপতি কাকা। আপনাকে কথা দিচ্ছি, আমার নয়ন আর কোনোদিন তারার সাথে মিশবে না। নয়ন বাবা, মাটিতে দাঁড়িয়ে আকাশের চাঁদ ধরতে চেষ্টা করিস রে বাবা। চল রে বাবা। কলর সাথে করে দিলে, আর তুই আমার মেয়ে বলে আমি তোকে আর কোনো ক্ষমা করব না। পিতা, সেনাপতি তাই করো বসিরিকা। চলে আসুন শেহজাদি। পিতা, পিতা, আমি 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 আপনাকে একটি কথা বলে যাচ্ছি পিতা। আমার ভালোবাসা যদি সত্যি হয়, আবার যদি ছোট লোকের বাচ্চা শাহজাদি দিকে হাত বাড়ায়, তাকে আমি তার বংশকে নির্বংশ করে দেব।
হ্যাঁ, আমি ঠাই করব উজির সাহেব, আমি ঠাই করব। আর যদি কোনোদিন ওই কাঠুরিয়ার বাচ্চা আমার মেয়ের দিকে হাত বাড়ায়, তাহলে আমি সেই হাত কেটে টুকরো টুকরো করে দেব। এবার চলুন উজির সাহেব, আমরা রাজমহলে ফিরে তাই চলুন যাও। তাই চলুন। আরে পর্বতে তন্ন তন্ন করে খুঁজলাম, আমাকে ছেড়ে এই বন থেকে হারিয়ে গেছে। কে তুমি তমাল ডালে বসে জোড়া মিলে গান ধরছ? কি তুমি কি কুকি? উত্তর দিচ্ছ না কেন? আমি তোমাকে তোরা যখন জোড়া মিলে গান ধরবে তখন বাদিয়া শিকারী এসে তোদেরকে হত্যা করে। কি তুমি সারা পৃথিবী জুড়ে আলো দান করেছ, তুমিও কি বলবে না আমার নূরজাহান কোথায় গেছে? কথা বলছো না যে? দাঁড়াও, আমি তোমাকে যখন তোরা মধু পূর্ণিমা রাতে গরিবে রাহু চন্ডাল এসে তোদেরকে আমিও তোকে অভিশাপ দিলাম। হাই রে তোরা বলি, সারাটি জীবন তোর কেঁদে কেঁদে গেল, কেঁদে কেঁদে গেল, কেঁদে কেঁদে গেল। নূরজাহান, তবে কি আমি নূরজাহানের দেখা আর কোনোদিনই পাবো না? নূরজাহান তুমি কোথায়? একবার এসে তুমি আমাকে দেখে যাও নূরজাহান, তুমি দেখে যাও। কে গো তুমি বসে আছো পাগলেরি বেশে, মনের কথা কোনা কুলে আমার না শোনে।
আমার না শোনে গো হাই গো পাগল আমার তোকে দেখে মনে হচ্ছে আমার, তোকে যেন আমার দেখে এই জ্বলন্ত বুকটা শীতল হয়ে যাচ্ছে। বল বাবা, বল কি তোর পরিচয়? কাটুরিয়ার পুত্র আমি, কুসুমপুরে বাড়ি। তোমার কাছে বলি, তোমার কাছে বলি তোকে দেখে মনে হচ্ছে তুই যেন আমার বহুদিনের চেনা। কোথায় তোমার বাড়ি পাগল, কোথায় তোমার ঘর? তোমায় দেখলে মনে হয় গো অতি আপন জন। হাই গো পাগল অতি আপন জন। না না বাবা, আমার কোনো বাড়ি ঘর নেই। তুমি তুমি আমার বুকে এসো বাবা, পথিজি বাবা, এসো বাবা, তুমি আমার পথিজি বাবা। নয়ন, ছোট বা একটা রাস্তার পাগলের সঙ্গে তোর কিসের সম্পর্ক? ছোট বা চল চল নয়ন, তোর মা তোকে ডাকছে, আয়। দাও চলো মা। রমণী, তোমার সাথে আমার যাবার আগে তুমি তোমার পরিচয়টা দিয়ে দাও। দিন ভিকা না কপাল দোষে আমি আজি হইলাম বনবাসী গো, হইলাম বনবাসী। বলো বলো রমণী, তোমার নাম কি? আমার নামটি
এখন যদি তোমার শাহজাদাকে পাও তাহলে তুমি কি করবে? আমি তাকে ঘৃণা করি, তার মুখ দেখার আগে আমার যেন মৃত্যু হয়। চলে আয় নয়ন। তাই চলো মা, তাই চলো। দাঁড়াও নুরজাহান, দাঁড়াও। হায় রে নিয়তি, তুমি আমার নুরজাহান আর আমি দেখো রয়ে যা। তুমিও তো আমাকে ভুলে গেছো। আমি জানো তোমাকে বুঝতে পারছি না। আমি তোমার কাছে পালিয়েছি। সত্যি পিতা সারলাম
চলো নয়ন, আমরা এখান থেকে চলে যাই। তোমার সঙ্গে গিয়ে নইলে আর পিতা বলে ডাকতে হবে না। পিতা, সেনাপতি বৎসিরিকা, কোথায় সেনাপতি বৎসিরিকা? আদেশ করেন জনাব। বন্দি করো ওই কাঠুরিয়ার বাচ্চাকে। আমি তাই করছি জনাব। না পিতা না, আরে আগামী কল্ল সূর্য ওঠার সাথে সাথে এই প্রকাশ্য রাজ দরবারে তাকে করব আমি নির্মম ভাবে। পিতা, পিতা আপনি এমন আদেশ দেবেন না পিতা, ওকে আপনি ক্ষমা করুন পিতা। তারা দুঃখ করো না, তারা আমাদের প্রেম যদি সত্যিকারে হয়ে থাকে ওরা আমাকে কেউ কিছু করতে পারে না। তারা ও সিরিকা, ওই বলো জনাব। কাঠুরিয়ার বাচ্চাকে এখান থেকে নিয়ে চলে যাও। আমি তাই করছি জনাব। চলে আয় কাঠুরিয়ার বাচ্চা। নয়ন, তারা এই আমদের চলে আয় ছাড়া, আজ থেকে তুই বন্দী হয়ে থাকবে। পিতা আর কাঠুরিয়ার বাচ্চাকে আমি চিরদিনের জন্য বোম না পিতা না, অমন করবেন না পিতা। চলে আয়, চলে আয়, চলে আয় ছাড়া। যাব না পিতা, আমি যাব না, আমাকে ছেড়ে দিন পিতা, আমাকে ছেড়ে দিন। সাথে কেন ভাইজানের কথা মনে পড়েছে? তাহলে কি ভাইজানের কোনো বিপদ হয়েছে? চলে এসো বলছি, চলে এসো, চলে এসো। আমি গুপ্তচর নই, আমাকে তোমরা ছেড়ে দাও, আমাকে তোমরা ছেড়ে দাও। সর্দার, এই বৃদ্ধ হলো একটা গুপ্তচর। এই গুপ্তচরের মাধ্যমে জানতে পারলাম সিসিমপুর জমিদার বাড়িতে নাকি একটি হীরা আছে। সেই হীরাটা আমরা লন্ডন করতে চাই। এই বৃদ্ধ একটা গুপ্তচর। বিদ্রোহ, তুমি কি সত্যি একটা গুপ্তচর? না ভাই, আমি গুপ্তচর নই, আমি একটা ভিখারি। তোমরা তোমরা আমাকে ছেড়ে দাও ভাই, ছেড়ে দাও। তোমার কণ্ঠ শুনে আমার মনে হচ্ছে তুমি একটা করিনি গুপ্তচর। সর্দার, কষ্ট শুনে গুপ্তচর কি বোঝা যায়? রে সুলেমান, কিছু কিছু কণ্ঠস্বর শুনে গুপ্তচর বোঝা যায়। বিশ্বাস করো ভাই, আমি গুপ্তচর নই। বিশ্বাস আমি এই পৃথিবীর কাউকে বিশ্বাস করি না। তুমি তুমি ঠিকই বলেছ ভাই, তুমি ঠিকই বলেছ। আমি যে মানুষকে বিশ্বাস করি বড় বড় করেছি ভাই।
আজ ফুলের মাসুল আমার পদে পদে দিতে হচ্ছে। তোমার এই ন্যায় নীতি আমাদেরকে শুনিয়ে কোনো লাভ নেই। সর্দার, এই গুপ্তচরের আপনি বিচার করুন। আমি বিচার করব। তোমাকে গুপ্তচরের অভিযোগে আমার আদালতে সে হলো মৃত্যু। এটাই ছিল আমার একমাত্র পাওনা। আজ থেকে কারো কাছে আমার একে মুঠো খাবার চাইতে হবে না, আর কারো কাছ থেকে আমার কোনোদিন খাবার কেড়ে নিতে হবে না। তোমার এই মায়া কান্না দেখে কোনো লাভ হবে না। আমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমি প্রস্তুত আছি ভাই। আমাকে তুমি হত্যা করো, এটাই যে আমার কপালের লেখা। কি আমাকে হত্যা না করে তুমি আমার পায়ের ধুলো মাথায় নিচ্ছ কেন? আমার পায়ের ধুলো মাথায় নিত একজন, সে হচ্ছে আমার আদরের স্নেহের ছোট ভাই মুরাদ। তাকে তো আমি কুকুরের মতো দূর করে এই রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছি। ভাইজান, আমাকে আপনি চিনতে পারলেন না ভাইজান? তুমি ভাইজান, আমি হচ্ছে আপনার ছোট ভাই মুরাদ। তুই আমাকে ক্ষমা করে দে ভাই। তুই আমাকে কথা বলো না ভাইজান। কিন্তু তোকে তো আজ আমি পেয়ে গেছি রে ভাই মুরাদ। কিন্তু আমার কলিজার টুকরো শেহজাদা সেলিমকে তো আমি পাবো না, তাকে তো আমি দিয়েছি জল্লাদের হাতে। ভাইজান, আমার সেলিমে এখনো বেঁচে আছে ভাইজান। আমার সেলিম বেঁচে আছে মুরাদ? ভাইজান বেঁচে আছে। সেলিমকে জল্লাদের হাত থেকে বাঁচিয়ে নুজাহানকে দিয়ে তাকে আমি বড় মাসে পাঠিয়ে দিয়েছি ভাইজান। ভাইজান, মুরাদ, ভাইজান, মুরাদ, ভাইজান, মুরাদ, ভাইজান। এবার চল ভাই মুরাদ, সেলিম আর নুজাহানকে বনবাস থেকে যেভাবে করে হোক তাদেরকে উদ্ধার করতে হবে। তার আগে প্রতিশোধ নিতে হবে। চরম প্রতিশোধ ভাইজান, চরম প্রতিশোধ
বেঈমান বেঈমান সঞ্জয় কাপ আমার হাত থেকে তোকে আর কেউ রক্ষা করতে পারবে না তুই আমার ভাইজানকে ভিখারি বানিয়ে কাঙ্গাল সাজিয়ে ওই রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে সবাইকে তুই সর্বহারা করেছিস এই পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আমাদের হাত থেকে তোকে বাঁচাতে পারে এক আছে মুরাদ। সর্দার, আমি এই কুসুমপুরের মাটি চুয়ে শপথ করে বলছি, যতক্ষণ পর্যন্ত এই শমশেদকার কারণে আমি সমাজে আজ গৃহীত ডাকাত, সেই শমশেদকারকে হত্যা না করা পর্যন্ত আমার মনে শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। এই মুহূর্তে ঝাঁপিয়ে পড়তে হবে সেই শত্রুর উপর, উদ্ধার করতে হবে আমার শাহজাদা সেলিমকে, উদ্ধার করতে হবে আমার নুরজাহানকে, যেমন করে হোক তাদেরকে উদ্ধার করে হতে হবে। চলো মুরাদ, তাদেরকে আমরা উদ্ধার আপনাদের কাছে দুঃখিত,